নমস্কার বন্ধুরা, টুম্পাস ক্রিয়েশনের আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন বাজে বিকেল 5:30। আজকে বুধবার। বিকেল বেলা তো আমি ছাদে ঘুরতে ভালোবাসি, আড্ডা দিই তোমাদের সঙ্গে, তোমরা ভালো মতোই জানো। হাঁটতে, গল্প করতে, আড্ডা দিতে তোমাদের সঙ্গে খুবই ভালো লাগে। বিকেলে ছাদের ছবি, আকাশের ছবি তোমাদের কাছে শেয়ার করি। তোমাদের কেমন লাগে ছবিগুলো দেখতে? কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে বিকেল বেলা হাঁটা, ঘোরা, ছাদের মধ্যে গল্প গুজব করতে খুবই ভালো লাগে। রোজই হাঁটতে আসি ছাদে, আর তোমাদের সঙ্গে আড্ডা মারি। এই আড্ডা মারার এই সময়টুকুনি খুব ভালো লাগে। তোমরা এরকম বিকেল বেলা ছাদে হাঁটতে ওঠো? আজকেও আরেকটি সংগৃহীত গল্প তোমাদের কাছে নিয়ে এসেছি, একটু অন্য ধরনের। সাধারণ মানুষের জীবনে যেরকম হয় সেই গল্প দিয়ে আজকে দিনটা শুরু করব। চলো নিচে গিয়ে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের সঙ্গে আর একটা অনুপ্রেরণামূলক গল্প, যেটা সংগৃহীত গল্প, সেটা শেয়ার করতে চলে এসেছি বিকেলের আড্ডায়। একটি মেয়ের বিয়ে হয়েছে, সদ্য 5 মাস হয়েছে। তো মেয়েটি তার মায়ের কাছে চলে এসেছে। হঠাৎ করেই চলে এসেছে, এসে বলছে যে মা, আমি আর ও বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। তো ওর মা শুনে অবাক হয়ে বলছে যে তুই যে এসছিস বলে এসেছিস? বলছে না। বলে তোর শাশুড়ি নয় খারাপ, শাশুড়িকে বলিসনি, জামাই তো ভালো, জামাইকে বলে এসেছিস? বলছে না। বলে এ মা, এরকম কেউ করে নাকি? জামাই তো ভালো, জামাইকে সঙ্গে করে নিয়ে চলে আসতি, থাক না এখানে, এত বড় বাড়ি, তুই আমাদের একমাত্র সন্তান, আমাদের তো কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু সংসার, জামাই সব ফেলে আসলে কি করে হবে? শাশুড়িকে জব্দ করতে গেলে ছেলেকে সঙ্গে করে নিয়ে আসতে হয়। তখন মেয়েটি বলছে যে ও কি রাজি হবে? তখন ওর মা বলছে, মেয়েটির মা শিখিয়ে দিতে বলছে কায়দা করে জামাইকে বুঝিয়ে সুঝিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে তুই কালকে চলে আসিস। তো মেয়েটি বেশ মহা খুশি, ভাবছে যে বাবা, মা এতদিনে তাহলে আমার দুঃখটা বুঝলো। মেয়েটি আসলে প্রথমে বিয়ে করতে চায়নি, ওর মা বাবা বেশ বুঝিয়ে শুনিয়ে জোর করেই বিয়ে দিয়েছিল। তো মেয়েটি যেহেতু আদুরে মেয়ে, মেয়েটি বলছিল যে বিয়ে করে আমি অন্যের বাড়ি চলে যাব, সেখানে সবাই আমার ওপর খবরদারি করবে, আমি স্বাধীনভাবে থাকতে পারবো না, এগুলো বাবা আমি সহ্য করতে পারবো না। তা ওর বাবা বলেছিল, তোর যদি যখনই পছন্দ না হবে তুই তখন এই বাড়িতে চলে আসবি, তোর জন্য তো ঘর পড়েই আছে। তখন মেয়েটি বলেছিল ঠিক আছে। সেই ইসেতেই রাজি হয়েছিল মেয়েটি বিয়ে করতে। এবার মা তো যেই বুদ্ধিটা দিয়েছে, ও মনে মনে ভাবছে হ্যাঁ, এরকম করেই জামাইকে সঙ্গে করে নিয়ে জিনিসপত্র গুছিয়ে পরের দিন ভোরবেলা আমি চলে আসবো এখানে, তাহলেই ভালো হবে। তো মায়ের কথা মতো মেয়েটি শ্বশুর বাড়িতে চলে গেল। শ্বশুর বাড়িতে গিয়ে ছুতো না দেয়, শাশুড়ির সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিল, তুমুল ঝগড়া অশান্তি করলো। আর মনে মনে তো ভাবছে যে বরকে তো নিয়ে যেতেই হবে, কারণ মা বলেছে ঘর আর বর দুইজনকে একসঙ্গে থাকতে নেই। বরকে যাই হোক বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে ওর বাপের বাড়িতে নিয়ে গিয়ে তুললে খুব ভালো হবে। তো শাশুড়ির সঙ্গে অশান্তি করার পর ঘরে চুপচাপ বসে রয়েছে। ওর বর অফিস থেকে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন ও শাশুড়ির নামে ছেলের কাছে খুব বানিয়ে বানিয়ে খুব বলল মেয়েটি। বলার পর ছেলেটি বলছে না সত্যি তো এখানে আর থাকা যায় না, এত অশান্তি, অফিসের পর এসে একটু কোথায় শান্তিতে থাকবো, তা না, এত অশান্তি দিনের পর দিন, আর ভালো লাগছে না। হ্যাঁ চলো, ঠিক কি করলে? তখন ওই মেয়েটি বলল, আমি ঠিক করেছি, চলো তুমি আর আমি এ বাড়ি ছেড়ে চলে যাই। তখন ছেলেটি বলছে হ্যাঁ ঠিক আছে, এটাই ভালো হবে, কারণ রোজ রোজ অশান্তি করার থেকে শান্তিতে থাকা খুব ভালো। তো মেয়েটি যেই বলা অমনি গুছিয়ে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রেডি হয়ে গেল। পরের দিন ব্যাগ ঠ্যাগ গুছিয়ে
শাশুড়ির সামনে দিয়ে বেরিয়ে আসছে। শাশুড়ি দেখছে কোনো মনে অনুশোচনা নেই, মিচকি মিচকি আরো বরং হাসছে। দেখে মেয়েটি মনে মনে ভাবছে, কি পাষাণী মা রে বাবা, তার ছেলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার মনে কোনো দুঃখ বেদনা বলতে কিচ্ছু নেই, মুখে কোনো শোক তাপের কোনো চিহ্ন পর্যন্ত নেই, উল্টে মিটিমিটি হাসছে। আর মেয়েটি মনে মনে ভাবছে, আসলে টাকা পয়সার তো অভাব নেই, হাতে অঢেল টাকা পয়সা আছে, শ্বশুরের ভালো চাকরি করতো, সেই পেনশনের টাকা দিয়ে ভালোভাবেই চলে যাবে, এই আনন্দেই আছে বলে দেখে মেয়েটি তার বাপের বাড়ির উদ্দেশ্যে স্বামীকে নিয়ে এবার রওনা দিল। তো বাপের বাড়িতে তো গিয়ে পৌঁছলো। তো বাপের বাড়িতে এসে মেয়েটি ভাবছে, যাক, এখন শান্তি শান্তি, হ্যাঁ, এখন বেশ আরাম করব, এটাই তো আমি চেয়েছিলাম। তো যাই হোক, এইভাবে 15 দিন কেটে গেল। মা রোজ সকালে উঠে ভালো মন্দ মাছ মাংস নানান ধরনের পদ রান্না করে, টিফিন দিয়ে দেয় ওর বরকে, টিফিন দিয়ে দেয়, রাত্রিবেলা ও যা ভালোবাসে সেটা করে করে খাওয়ায়। আর শ্বশুর মশাই বিভিন্ন ধরনের বাজার করে আনে। আর মেয়েটিও সকাল 9টা 10টায় ঘুম থেকে বেলা করে ওঠে। আর তার মেয়েটির বড় বেশ আয়েশ করে ঘুমায়, তার কারণ তার তো দোকান হাট বাজার কিছু করার নেই, কোনো কাজ করার নেই। কিন্তু মেয়েটির মাঝে মাঝে খুব রাগ হতো তার বরের ওপর, কারণ বাড়িতে দেখতো ছুটির দিনে তার বর অনেক ভোরবেলা উঠে সারাদিনে কত কাজ করতো, কিন্তু সেই বরই এখানে এসে বেশ আয়েশি হয়ে গেছে, কোনো কাজই করে না। তা একদিন দিন 15 বাদে একদিন রোববার সকালবেলা ভীষণ চেঁচামেচি হওয়াতে মেয়েটি উপর থেকে নিচে নেমে এসেছে, দেখছে মেয়েটির বাবার সঙ্গে তার জামাইয়ের তুমুল বচসা চলছে। তখন মেয়েটি বলছে, যে তুমি একটা বয়স্ক মানুষকে এরকম ভাবে কথা বলছো, হ্যাঁ, তোমার লজ্জা করে না? তখন তার বর বলছে যে, তুমি এর মধ্যে কোনো কথা বলো না, আমি তো তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, তুমি তো দিনের পর দিন আমার মায়ের সঙ্গে এইভাবেই কথা বলে এসেছো, তখন তো আমি কোনো প্রতিবাদ করিনি বা তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে এখনই বা তুমি বলতে আসছো কেন? এটা আমার আর বাবার ব্যাপার, আমাদের মধ্যেই থাকতে দাও। তো এই ব্যাপারটার পর থেকে প্রায় দেখি যে বাবা মায়ের মধ্যে অশান্তি হচ্ছে। মায়ের বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে, এত চাপ বাবা মা নিতে পারছে না আর কি, সেজন্য দুজনের মধ্যে অশান্তি হচ্ছে, প্রচন্ড খাটুনি বেড়ে গেছে। তো এই দেখে আমি মায়ের সঙ্গে গিয়ে হাতে হাতে কাজ করার চেষ্টা করতে লাগলাম। মা বলল যে, তুমি আমার সংসারের কাজকর্ম বুঝবে না, তোর এখানে কাজ করতে হবে না। তো আমি প্রায় দিনই এই কথাটা শুনতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম যে এটা মায়েরই সংসার, এই সংসারটা আমার না। আমার মা নিজের সংসার ছেড়ে দিতে পারছে না, আর আমার শাশুড়ি সহজে কি করে তার সংসারটা ছেড়ে দেবে। মনে মনে এটাই চিন্তা করলাম যে শাশুড়ির থেকেই মেয়েদের সংসারটা পরম্পরা হিসাবে পাওয়া উচিত, যেটা মায়ের কাছে কিছুতেই হয় না। তো কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগতে থাকলো। আবার ভাবতে লাগলাম যে আমি যা শাশুড়ি আমার সঙ্গে যা না খারাপ ব্যবহার করেছেন, তার থেকে 4 গুণ খারাপ ব্যবহার আমি শাশুড়ির সঙ্গে করেছি। এই কথাগুলো মাথার মধ্যে খালি ঘুরতে লাগলো। তা যখনই ঘুরতে লাগলো তখন আমি বরকে বললাম যে, চলো আমরা ফিরে যাই আমাদের বাড়িতে। বর বলছে, কেন? এখানে তো ভালোই আছি, এখানেই থাকি আমরা, ওই বাড়িতে যাব না। বলছে, না, আমার ভাল লাগছে না, আমার এখানে থাকতে ভালো লাগছে না। তা ওর বর বলছে যে, না, আমার তো খুব আরামই লাগছে, এখানেই থাকবো আমি, এখান থেকে যাব না। তো যাই হোক, বরকে বুঝিয়ে বাঝিয়ে জিনিসপত্র আবার ব্যাগ গুছিয়ে নিয়ে মেয়েটি রওনা দিল তার শ্বশুর বাড়িতে। তো মেয়েটি ব্যাগ গুছিয়ে যখন রেডি হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে, মনে হচ্ছে খুব খুশি। মেয়েটির তো দেখে রাগে গা জ্বলে যাচ্ছে, কিছু করার নেই। যাই হোক, মেয়েটি তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো শাশুড়ি দরজা খুলে বৌমাকে দেখে খুব খুশি, তো জড়িয়ে ধরলো। ধরার পর এবার দুপুরে যা যা বৌমা খেতে ভালোবাসে সব রান্না করলো, বৌমাকে সাজিয়ে খেতে দিল। খাওয়া তৃপ্তি করে মেয়েটি খেলো। খাওয়ার পর শাশুড়ি বলছে, এই সংসারটা তোমার, এই সংসারটা অন্য কেউ তোমাকে তার সংসার ছেড়ে দেবে না,
আর শাশুড়ি বৌমার কখনো প্রিয় হয় না, আর বৌমাও শাশুড়ির কখনো প্রিয় হয় না। এ আজীবন চলে আসছে। এক জায়গায় থাকতে গেলে ঠোকাঠুকি অশান্তি লাগবেই। আর তা বলে নিজের সংসার ছেড়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ না। আর টোনাটুনির সংসারে চড়ুই পাখির মতো একজনের দরকার হয়। এই চড়ুই পাখিটি হলো তোমার শাশুড়ি। এইভাবেই মানিয়ে গুছিয়ে চলো, দেখো তোমার সংসার সুন্দর হয়ে উঠবে। উম আমি এইটুকুনি বলতে পারি। তারপর থেকে 30 বছর কেটে গেছে এই সংসারে। শাশুড়ির সঙ্গে প্রচুর ঝগড়া বিবাদ হয়েছে। কোনোদিন হয়তো কথা না বলেও দু একদিন থেকেছে, কিন্তু কখনো সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেনি ওই মেয়েটি। মনে মনে এখন ভাবে যে শাশুড়ি মারা গেছে 5 বছর হয়ে গেছে, এখনো মনে মনে সেই শাশুড়ি শূন্যতাটা ফিল করে। ভাবে যে এই সংসারটা একটা ফুটবলের মাঠের মতো, যেখানে প্রতিদ্বন্দ্বী না থাকলে কোনো মজাই আসে না। এখনো একা স্বাধীন সবকিছুই করে, কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রতিদ্বন্দ্বী থাকলে সংসারটা বেশ মজার হয়ে ওঠে। তো তার ওর শাশুড়ি মারা যাওয়ার আগে কতগুলো গয়না ওর কাছে রেখে গিয়েছিল। বলেছিল, একটা হার দিয়ে বলেছিল এই হারটা আমার নাতনির জন্য, নাতনির বিয়েতে দেওয়ার জন্য। ওই কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মনে করছে। তা বৌমাটির মেয়েরও বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হবে। আহ তো মেয়েটি গয়নার বাক্স খুঁজতে গিয়ে দেখলো গয়নার বাক্সের মধ্যে একটা চিঠি। তো চিঠিটি খুলে মেয়েটি বের করে পড়তে লাগলো। দেখলো 30 বছর আগে মেয়েটির মা তার শাশুড়ি মাকে লিখেছে যে দিদি, তোমার কথা মতন আমি সমস্ত কিছু গুছিয়ে মেয়েকে রাজি করিয়েছি আমার কাছে আসার জন্য। মেয়ে রাজিও হয়ে গেছে। এবার আমার দায়িত্ব কিভাবে ওকে তোমার কাছে পাঠিয়ে দেবো আবার। তো মেয়েটি চিঠি পড়ে ভাবলো যে ও আচ্ছা, এই জন্যই যখন মেয়েটি তার বরকে নিয়ে বাপের বাড়িতে বেরিয়ে যাচ্ছিল, তখন শাশুড়ি মুচকে মুচকে হাসছিল, কোনো বেদনার চিহ্ন তার মুখে ফুটে ওঠেনি। তেমনি মেয়েটি যখন তার বাপের বাড়ি ছেড়ে চলে আসছিল শ্বশুর বাড়িতে, তখন তার মাও একটা মুখে মিষ্টি হাসি দিচ্ছিল। মেয়েটি এতদিনে বুঝলো যে তার দুই মা মিলে যুক্তি করে আমাকে একটা সুন্দর সংসার উপহার দিয়ে গেছে, আর তার সাথে শাশুড়ির বুদ্ধিরও তারিফ করে পারলো না। কিন্তু এখন মেয়েটি এতদিন পর শাশুড়ির অভাব খুব বোধ করে। ভাবে যে এখন যদি দুই মাকে পেতাম আর আমি সুন্দর সংসার নিয়ে থাকতাম, সংসার করতাম, তাহলে তারা দেখেও কত খুশি হতো। তা আমাদের ঘরে ঘরে এরকম ঘটনা ঘটেই চলে। তো আমরা সবাই যদি একটু বুদ্ধি বিবেচনা করে চলতে পারি, তাহলে সংসার সোনার সংসার হয়ে ওঠে, তাই না? তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।